হ্যালো বন্ধুরা, তো দেখে এলাম পেডডি সিনেমা, যেখানে বাংলার একটা রজতাভ দত্ত কাজ করেছেন। কত মিনিটের তার কাজ ছিল এবং তিনি কেমন কাজ করেছেন, এটা একটা সব থেকে বড় প্রশ্ন। আসুন জেনে নি পেডডি সিনেমাটি কেমন হয়েছে। দেখুন, যদি গল্পের কথা বলি তো মেন প্রবলেম এই সিনেমাতেই গল্পটিই রয়েছে। গল্পটি বলা হয়েছে যে রিয়েল লাইফ বেসড গল্প, কিন্তু এটিকে বানানোর জন্য যে ডাইরেকশন প্রয়োজন, একটা সংযোগ যেটা প্রয়োজন, সেটা কিন্তু এখানে ভালোভাবে দেওয়া একেবারেই হয়নি। সিনেমাটির শুরু হয়েছে অবশ্যই ভারতের খেলার দুনিয়া থেকে, যে অলিম্পিক্সে গোল্ড আসছে না, ভারতে মাত্র 2টো গোল্ড এসেছে। এরপর আরো ভারতীয়দেরকে আরো বেশি পরিশ্রম করে আরো খেলোয়াড় বানাতে হবে, তাদেরকে সামনে আসতে হবে। ঠিক সেই সময়ই আমরা চলে যাচ্ছি একটা গুড়ের ফ্যাক্টরিতে, যেখানে পেডডি নামক একজন কাজ করছেন এবং তার আগে দেখানো হচ্ছে যে অনেক বাচ্চাদের এটা একটা না দুটো টাইম লাইন দেখানো হয়েছে, যে একটা ফিউচারে হচ্ছে যে সবার ফেভারিট হচ্ছে পেডডি, কিন্তু এই পেডডিকে জানা যায়নি। সেটা জানার জন্যই গুড়ের ফ্যাক্টরিতে গিয়ে দেখতে পাচ্ছে এটা একটা কর্মচারী যে ক্রিকেট খুব দুর্দান্ত খেলে এবং তার উপর বলি ওঠে যে সে কোন টিমে থাকবে সেই টিমের উপরেই সবাই টাকা লাগাবে। এটা হচ্ছে এই গেমের একটা দারুণ পয়েন্ট, যেখানে পেডডি আসবে, ক্রিকেট খেলবে, 6 পর 6 মেরে যাবে আর কি ম্যাচ জিতিয়ে দেবে। এখানেই শুধুমাত্র গল্প শেষ নয়, এই গল্প আরো এগিয়ে যায়। এই গল্পের পর আমরা দেখতে পাই যে এখানে কুস্তির খেলা হচ্ছে, সেখানেও পেডডি যায় এবং যাওয়ার যে রিজন আছে সেটা আপনারা সিনেমাতে দেখতে পাবেন। এর মাঝখানে আপনাদের দেখতে হবে, মানে সহ্য করতে হবে জাহ্নবী কাপুরকে, একটা মানে বলতে পারেন সহ্য না করার মতো একটা আর্টিস্টের পেটকে নেওয়া হয়েছে এই সিনেমাতে। হ্যাঁ, পুরো হিরোইনটাকে নেওয়া হয়নি, অ্যাক্ট্রেসটাকে, শুধুমাত্র পেটটিকেই নেওয়া হয়েছে। আর সেই পেটটিকে উদ্দেশ্য করে যে কতক্ষণে সিন গেছে, আপনি মানে ঘাম ঝরে যাবে তাও সেই সিনটিকে সরাতে পারবেন না। যতক্ষণ স্ক্রিনে তাকে দেখতে পাবেন দিমাগ গরম হয়ে যাবে। আর এমনই হয়েছে এই সিনেমাতেও। এই সিনেমাতে মুন্না ভাইয়াও রয়েছে, কিন্তু তাকে এতটা ইউজ করা হয়নি, তাকে খুব ভালোভাবে ইউজ করা যেত এবং প্রত্যেকটি ক্যারেক্টারের সাথে এটাই হয়েছে। তারপর কুস্তির জন্য একটা বড় সিন রয়েছে, কিভাবে ট্রেনিং নিচ্ছে, কিভাবে শিখছে, কিভাবে খেলাতে যাচ্ছে, কিভাবে আরো এগিয়ে যাচ্ছে, এবং এই সমস্ত কিছুর পিছনে একটা কারণ আছে। দেখুন, আমি এতক্ষণ গল্প বললাম, এরপর যদি বলি যে একটা কারণ আছে, তখন একটা মনে হবে না যে এই কারণটা এত ছোট কারণ। না, এই গল্পের মেন কারণই এইটা, যেটাকে আপনাদেরকে এত কম ভাবে দেখানো হবে যে আপনার ওই ইমোশনটা কাজই করবে না যে এটা কোনো প্রবলেম ছিল। আমি ডিরেক্ট এটাকে কম্পেয়ার করছি মাঝি দ্য মাউন্টেন ম্যান ওই সিনেমাটির সাথে, যেখানে প্রবলেমটাকে মেনলি দেখানো হয়েছিল। এখানে প্রবলেমটিকে মেনলি দেখানো হয়নি, খুব বাজে ভাবে সিনেমাটিকে বানানো হয়েছে। দেখুন, আলাদা আলাদা শুট যদি বলি ভালো হয়েছে, কাজও ভালো করার চেষ্টা করেছে, কিন্তু সেটিকে যে একসাথে গুছিয়ে একটা লাইনে নিয়ে আসবে সেটা ডিরেক্টর একেবারেই পারেননি। এই সিনেমাতে মেন ফল্ট হিরোইনকে বাদ দিয়ে দেওয়া যেত, লাভ অ্যাঙ্গেল একেবারেই হয়নি। মানে যখন যা খুশি হয়ে যাচ্ছে, কেন মেয়েটি ছেলেটিকে ভালোবেসে ফেললো, কখন যে ভালোবেসে ফেললো সেটাই ধরতে পারবেন না। আরো একটা বড় ফল্ট, এই সিনেমাতে কোনো মেন ভিলেনই নেই। দেখুন, সিনেমাতে হিরোর অরা তখন বোঝা যায় যখন খতরনাক ভিলেন থাকে, এখানে কেউ ভিলেন নেই, একটাও ভিলেন নেই। শুধুমাত্র ভিলেন সিচুয়েশন এবং সময়। ভিলেন অনেক ভালোভাবে বানানো যেত, সরকারের বিরুদ্ধে, বা বলতে পারেন এমন পলিটিশিয়ানকে রাখা যেত যারা কারাপ্ট করছে, বা সিস্টেমের উপর, সিস্টেমকেও দোষ দিয়ে অনেক সিনেমা বানানো হয়েছে এর আগে, কিন্তু এটাও এখানে করেনি। আর সিনেমাটিকে যেহেতু ভালোভাবে সংযোগ করা হয়নি, সেই কারণে এটার সাথে, অর্থাৎ এই স্টোরিটার সাথে আমরা কানেক্ট করতে পারছি না, এবং প্রত্যেকটা সিন একে অপরের সাথেও কানেক্ট হচ্ছে না। এতটা বাজেভাবে এডিটিং করা হয়েছে এই সিনেমাটাকে। হঠাৎ করে কাট চলে আসছে, হঠাৎ করে ওরা দেখাতে গিয়ে ইমোশনাল ডায়লগ বলে দিচ্ছে, তো খুবই ফালতু লেগেছে। কিন্তু চেষ্টা রামচরণ প্রচন্ড করেছে, বাকি স্টার কাস্টরাও চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গাটা দেবে তবে তো। এবার যদি বলি বাংলার রজতাভ দত্ত, তিনি যতটুকু রোল পেয়েছেন ভাই দুর্দান্ত কাজ করেছেন, মানে খুবই কম রোল, একটা পুলিশ অফিসারের রোলে আমরা তাকে দেখতে পাবো এবং তিনি খুব ভালো রোল করেছেন। এখানে হিন্দিতে ডাব করা হয়েছিল, অর্থাৎ তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তো আমরা শুনতে পাইনি, কিন্তু তার অ্যাক্টিংটা দেখে বুঝতে পারলাম যে রজতাভ দা যখন ওই ধরনের অ্যাংরি মুখ বানায় তখন কি দারুণ তিনি কাজ করেন, আর সেটা কিন্তু এখানে দেখা গিয়েছে। এছাড়াও অনেক বাইরেরও স্টারকে নেওয়া হয়েছে, যেমন মারাঠা ইন্ডাস্ট্রি থেকে একজনকে নেওয়া হয়েছিল, কন্নাড়া ইন্ডাস্ট্রি থেকে নেওয়া হয়েছিল, বলিউড থেকে জাহ্নবী কাপুর ছিল, ওয়েব সিরিজের দুনিয়া থেকে মুন্না ভাই ছিল, কিন্তু এদেরকে ভালোভাবে, জাহ্নবী কাপুর বাদে, অফকোর্স ও বাদে, এদেরকে ভালোভাবে কাজ করানো যেত, কিন্তু সেটা কিন্তু বুচ্চি বাবু সানা করতে পারেননি, অর্থাৎ মুভি ডিরেক্টর। দেখুন, মুভির প্রত্যেকটা ফ্রেম কিন্তু দুর্দান্ত ছিল, কোন অ্যাঙ্গেল থেকে নেওয়া হবে, কতটুকু রাখা হবে, কতটা ক্রপ করা হবে, সেইগুলো খুব পারফেক্ট ছিল, কিন্তু গোড়ায় গলদ হয়ে গেলে যা হয়। মিউজিকের কথা যদি বলি, এআর রহমানের গানগুলো প্রত্যেকটা ভালো ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অতটা ইম্প্যাক্ট তৈরি করেনি যে আমাদের এখনো মনে থাকবে। স্টার যদি বলতে হয়, এই সিনেমাটার জন্য আমরা শুধুমাত্র 5-এর মধ্যে 2.5 স্টার দিতে পারবো। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন, নইলে স্কিপ করে যেতে পারেন।